বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য গরিবুর মাটি মানুষের নেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের তত্ত্বাবধানে আমরা বালুয়াপাড়া থেকে সত্যিকার পর্যন্ত খাল পরিষ্কারের কাজ করতেছি। আশা করি সকলে আমাদের সাথে আছেন এবং ইঞ্জিনিয়ার ইকবালের হাতকে আমরা যাতে শক্তিশালী করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি, যাতে এই এলাকার পানি বালুয়াপাড়া থেকে সতীশম্ভুর পর্যন্ত পানি বর্ষাকালে সমস্যা জনগণের উপকারের স্বার্থে দেশের স্বার্থে আমরা খাল পরিষ্কারের পদে হাত নিয়েছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই খালটি খনন করেছিলেন এবং মাটি কেটেছিলেন। আমরা সেই খালে আজকে এই খাল জনাজীর্ণ কচি পানা দিয়ে ভরে গিয়েছিল, আমরা পরিষ্কার করতেছি ইঞ্জিনিয়ার ইকবাল ভাইয়ের তত্ত্বাবধানে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্মিত এই খালতে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা থাকার কারণে এলাকার আশেপাশের জমিগুলি পানির কারণে ফসল উৎপাদনে জায়গা করতেছিল এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সেখানে আবদ্ধ ছিল। সেগুলি পরিষ্কার করার জন্য আমাদের দলীয় নির্দেশক্রমে যেমন যানজট নিরসনের জন্য একটা কর্মসূচি দিয়েছে, যানজট যেন জনগণের সাথে ব্যাঘাত না হয় সেজন্য আরেকটা কর্মসূচি দিয়েছে, যেটা হলো খাল এবং নালা পরিষ্কার করার জন্য। সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। এই খালটি দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নির্মাণ করেছিল, এরপর থেকে এই খালে কোনো সংস্কার হয় নাই। আমরা এই খালটিকে সংস্কারের পাশাপাশি পুনরুদ্ধার করার জন্য আজকে আমরা স্বেচ্ছায় এই খালটির আমরা পরিষ্কার করছি। পাশাপাশি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খালগুলো যেন প্রায় 1 কিলোমিটারের বেশি আমরা কাজ করেছি, আরো কাজ করব ততক্ষণ আমরা আমাদের স্বাস্থ্য খোলায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে কাল খনন পরিষ্কার কর্মসূচিতে আমরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছায় সকলের নিজের থেকে উদ্যোগ নিয়ে আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্দেশ ক্রমে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই 1.5 কিলোমিটার খাল আমরা পরিষ্কার করেছি আমাদের। আর আজকে আমি আমাদের পক্ষ থেকে এই এলাকাবাসীর কাছে একটা আবেদন রাখব, এই খাল পরিষ্কার হওয়ার কারণে অতি তাড়াতাড়ি পানি নিষ্কাশনের একটি সুন্দর ব্যবস্থা হয়েছে। এই পরিষ্কার খালটা যেন আপনারাও একটু সজাগ দৃষ্টি রাখবেন, যেন পুনরায় কোনো প্রকার বাঁধ, কোনো প্রকার ময়লা আবর্জনা যেন আমরা নিচ থেকে না ফেলাই।